আমরা সবাই আমাদের ধর্ম মুরু জনগোষ্ঠী দারিদ্র্যের সুযোগটা নিয়ে যে তাদের বাচ্চাদেরকে ধর্মান্তরিত করার বা বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন ইসলামিক শিক্ষা কেন্দ্রে নিয়ে গিয়ে লেখাপড়া করানোর এটা আসলে আমাদের জন্য একটা অ্যালার্মিং বিষয়। যেটা মাদ্রাসায় নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে পাঞ্জাবি পড়ানো হচ্ছে, টুপি পরানো হচ্ছে এবং তাদের নাম কিন্তু চেঞ্জ করে ফেলা হচ্ছে। এই বিষয়টা গত 3 বছর বা 4 বছর ধরে চলতেছে। নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুরুকপাতা, পুয়ামুহুরি যে সমস্ত দুর্গম এলাকা আছে, ওই সমস্ত দুর্গম এলাকার বাচ্চাগুলিদেরকেই বিশেষ করে এদিকে আনা হচ্ছে। এটা যদি বন্ধ করা না যায়, ভবিষ্যতে আমাদের জনগোষ্ঠীর একটা অস্তিত্বের সংকটের বিষয় হয়ে দাঁড়াবে। কোনো শিশুকে ধর্মান্তরিত করতে হয়, সেটা অবশ্যই তার পিতামাতা বা অভিভাবকের জানতে হবে। ওই এলাকায় যদি অন্য কোনো স্কুল না থাকে, শিশুর অভিভাবক তাকে মাদ্রাসায় পাঠাতে চাচ্ছে যাতে সে শিক্ষা অর্জন করতে পারে, সেটা একটা বিষয়। কিন্তু শিক্ষা অর্জন করার জন্য হয়তো তার অভিভাবক সম্মতি দিয়েছে, ধর্মান্তর করার জন্য হয়তো সম্মতি দেয়নি। আইন অনুযায়ী এটা এই ধরনের ঘটনাকে প্রতারণা হিসাবেও হয়তো দেখানো যায়। প্রতারণা তো একটি অপরাধ আমাদের সাধারণ ফৌজদারি আইনে। মাদ্রাসার ক্ষেত্রে তো একটি মাদ্রাসা বোর্ড আছে। এখন মাদ্রাসা বোর্ড কি এই সকল মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে জানে কিনা, তাদের এখানে তারা কোনো ধরনের তদারকি বা পর্যবেক্ষণ করেছেন কিনা। এটা অবশ্যই এথনিক ক্লিনজিং এর একটা অংশ। কোনো জাতিগোষ্ঠীকে নিধন করার ক্ষেত্রে সবসময় যে গুলির ব্যবহার করা হয় তা না, সাংস্কৃতিক অধিকার খর্ব করে জোরপূর্বক ধর্মান্তরণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার মধ্য দিয়েও জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিং হতে পারে। আমাদের ইতিহাসে আরও অনেক ঘটনা আছে যেখানে এইভাবে খ্রিশ্চানাইজেশনের মাধ্যমে সমতলের মান্দি আদিবাসীদেরকে সাংস্কৃতিক অধিকার খর্ব করা হয়েছে এবং তাদের সাংস্কৃতিক অস্তিত্বের উপরে আঘাত করা হয়েছে। কক্সবাজার ঈদগাহ, লামার লাইনজিরি এবং আলীকদমের ছোটবেটি এলাকা এবং থানচি আলীকদম রাস্তার যে 8 কিলো ওইদিকেও বেশ কয়েকটা স্থাপনা আছে, মসজিদ মাদ্রাসা, সেখানেও মুরুদেরকে 3 দিন ধর্মান্তরিত করা হচ্ছে আর তাদেরকে ইসলামাইজেশনের মধ্যে ফেলে জাতিকে হুমকির মধ্যে ফেলা হচ্ছে। আলীকদম লামার মতো এরিয়ায় যারা যে গোষ্ঠীগুলো মুরুদেরকে ধর্মান্তরিত করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, সেটা আমরা চাই। Bangladesh is obliged under international law, including the Convention on the Rights of the Child, to fully protect the rights of the Moro people, including every Moro child. Moro children have the right to enjoy and practice their culture, the right to freedom of thought, conscience and religion, and the right to use their language and maintain their spiritual traditions and identity. Bangladesh must take effective measures to prevent any public or private actors from interfering with these rights, guarantee education, protection and development in ways that respect their cultural heritage. আমাদের শহীদের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন ধর্মের সাথে মিল নাই। আমাদের যে শহীদের সাথে তারা আল্লাহকে খোদাই বলে, যার কারণে তারা রিটেন একটা আমাদেরকে দিয়ে যায় এবং বলেও যায় যেহেতু আমাদের বিশ্বাসের সাথে হিন্দু ধর্ম খ্রিস্টানের মিল নাই, এই জন্য নৈতিক শিক্ষাটাই ইসলাম সেই সাবজেক্টটা তারা পড়তে পারবে। সুতরাং এখানে ধর্মান্তরের প্রশ্ন